এটার নাম হলো পানিখেকা পুকুর। এই পুকুরের নাম হচ্ছে পানিখেকো পুকুর। মানে পানিখেকো পুকুর মানে হচ্ছে এই পুকুরের পানি মানুষজন খায়। এখানে দাঁড়িয়ে বলতে পারবো যে আমরা এখন আমাদের জমির উপরে দাঁড়িয়ে আছি। রাত্রেবেলা ঘুমাই কিভাবে এখানে? ভয় লাগে না? এটি হচ্ছে আড্ডা বাজার। আর আমরা যেহেতু একটা আত্মীয়ের বাসায় যাব, তাই এইখানে আব্বু গিয়েছে কিছু মিষ্টান্ন কিনতে নিউ 4 স্টার হোটেলে। এবং এখানে আব্বা মিষ্টিগুলা দেখছে। এবং কি মিষ্টি নিলেন? চমচম। আলহামদুলিল্লাহ, আমি এখন সম্পূর্ণ বরেন্দ্র অঞ্চলে এবং ওই পাশে সবই ধানি জমি। তবে ওইদিকে এখন যাচ্ছি না। আত্মীয়ের বাড়ি পৌঁছানোর আগেই এটি হচ্ছে মসজিদ, পাঁচড়াই জামে মসজিদ। আজকে যেহেতু জুমার দিন, এখানে আমার জানেমানে রেখে দিয়েছি। আব্বু আগেই অজু করার জন্য ভিতরে চলে গেছে, এইখান দিয়ে ঢুকে এই পারে অজুর জায়গা। এবং আজকে জুমার দিন, জুমার নামাজটা পড়তে হবে ইনশাআল্লাহ। আত্মীয়ের বাড়ি যাওয়ার আগে ভেবেছিলাম যে ওনার বাসায় যাব, দেন নামাজ পড়তে আসবো, কিন্তু ইতিমধ্যেই নামাজের সময় হয়ে গেছে, 1টা বাজে এখন। তাই মসজিদে ঢুকছি, অজু করছি, দেন নামাজ পড়বো ইনশাআল্লাহ। যেখানে নামাজ পড়লাম, নামাজ পড়ার পরে এই কাঁচা রাস্তা এবং এই হচ্ছে রাস্তার অবস্থা, যার কারণে আমাকে মসজিদেই বাইক রেখে দিতে হয়েছে। দিয়ে এখন আব্বু আর আমি হাঁটতে হাঁটতে যাচ্ছি মসজিদের ওখানে। বাধ্য আমাকে বাইকটা রেখে দিতে হয়েছে, কিছু করার নাই, কারণ এই রকম রাস্তা দিয়ে কোনোভাবেই বাইক নিয়ে আসা পসিবল না। এখান থেকে সব মাটির বাড়ি, মাটির দোতলা বাড়ি। এটাই মূলত বরেন্দ্র অঞ্চল। এবং এখান থেকে যত দূর চোখ যায় বা যত দূর যাওয়া যায়, সব মাটির বাড়ি, এরকম কাঁচা রাস্তা, আর দুই দিকেই মাটির বাড়ি। আচ্ছা, এই পানি কি আপনারা খান? মাটির বাড়ি এবং মাটির দোতলা বাড়ি, উপরে টিন এবং মাটি দিয়ে তৈরি বাড়ি, দোতলা করে রাখা হয়েছে। এটা হচ্ছে বাড়ির প্রবেশপথ। এখানে রান্নাঘর, এই পারে রান্নাঘর। এই হচ্ছে বাড়ির ভিতরে। এই হচ্ছে মাটির বাড়ি এবং মাটির বাড়ির এটা হচ্ছে সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে চলে যাওয়া যায় দোতলায়। আমি এখন দোতলায় উঠব। এই ওয়াল মাটির, আমি যে সিঁড়ি দিয়ে উঠছি এইটাও মাটির, সম্পূর্ণ মাটির। এবং এটা হচ্ছে দোতলা ঘর। আমি এখন বর্তমানে সম্পূর্ণ মাটির তৈরি বাড়ির দোতলা বাড়িতে। এবং এই হচ্ছে ওয়াল। দেখেন ওয়ালগুলা কতটুকু মানে প্রসারিত, কতটুকু প্রসারিত ওয়াল। এই যে এটা হচ্ছে এখানে থাকে বা রাত্রেবেলা থাকে। আচ্ছা, কথা হলো আব্বা যে এখানে না রাত্রেবেলা ঘুমাই কিভাবে এখানে? ভয় লাগে না? তবে অনেক শান্তির। মাটির বাড়ি, এখানে গরমের দিনে ঠান্ডা, ঠান্ডার দিনে গরম, শীতল পরিবেশ। এত সুন্দর লাগছে এখানে দাঁড়িয়ে আছি, একদম শরীরটা একটা, বাইরেই ছিলাম তাতে একটা গরম ভাব ছিল শরীরের ভিতরে। এখানে আসার পরে শরীরের একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া মনে হচ্ছে। এই ঘর থেকে এই পার দিয়ে একটা সুড়ঙ্গ মতো রাস্তা আছে। এই সুড়ঙ্গ দিয়ে উপরে নাকি ধান রাখা হয়। এবং এটা হচ্ছে এই যে টিনের চাল, এবং এইটা দিয়ে উপরে সব আসবাবপত্র রাখা হয়। মাই গড, সব জিনিসপাতি এখানে রাখা আছে। এই পারেও একই অবস্থা। এবং সম্পূর্ণ ব্যবহার্য যে জিনিসপাতিগুলো আছে এইখানে রেখে দেয়া হয়। এইখানে এইভাবে কি এটাকে বাঁশের চাটাই, ছাউনি, তার উপরে মাটির প্রলেপ, তার উপরে টিন।
তাহলে এমনিতে আবহাওয়া ঠান্ডা হওয়াটা অস্বাভাবিক কিছুই না, খুবই সুন্দর পরিবেশ। এই হচ্ছে মাটির দোতলা বাড়ি, এইটা হচ্ছে একতলা এবং তার উপরে এইটা হচ্ছে আরেকতলা এবং ছাপড়া করে দুই দিকে টিন দেয়া আছে, যেটা ভিতরে গিয়ে দেখলাম। এই অত্র এলাকায় কোনো জায়গায় কোনো প্রকার টিউবওয়েল নাই। রাস্তায় আসার সময় যে সাবমার্সিবল পাম্প সিস্টেম ট্যাঙ্কি করা আছে, ওই ট্যাঙ্কি থেকে মাটির নিচ দিয়ে প্রত্যেকটা বাড়িতে এরকমভাবে কল বসানো আছে বা ট্যাপ বসানো আছে। এটা প্রত্যেকটা বাড়িতে এরকম ট্যাপ বসানো আছে। এই পানি তো খাচ্ছেন আপনারা না? এবং এই পানি এই পানি থেকে এই পানি খাওয়া, এই পানি গোসল করা, এই পানি থালা মাজন, বাসা, মানে সব কিছু A to Z এই পানিতেই ইনারা ব্যবহার করেন। সেই ছোট্ট থেকে সারাটা জীবন শুনে এসেছি যে এইদিকে নাকি আমাদের সব আত্মীয়রা আছে, এইদিকে আমাদের সব জমি আছে, কিন্তু কখনো আসা হয়নি। এই প্রথম আসা হয়েছে, কিন্তু এই বৃষ্টির সিজনে আর কাদাতে যাওয়া কোনোভাবে ওপারে হয়তো সম্ভব না। তারপরও আসছি যখন, আর কখন আসা হবে কি না এটা জানি না। আসছি যখন, এখন দেখি ওই পার দিয়ে যাওয়া যায় কিনা। থেকে পাওয়া যায় বা এই যে জমি, এই হচ্ছে এখান থেকে জমি শুরু হয়েছে। এখানের ভিতরে কোথায় জানি না, আব্বু হয়তো বলতে পারবে বা আব্বার জানা, কিন্তু কোথায় জানি আমাদের জমি আছে, তবে আমি শিওর না যে কোথায় জমি আছে। সারা জীবন শুনে এসেছি সেই ছোট্ট কাল থেকে। বছরে একবার ইনারা, মানে যে ভাইয়ারা আছে এখানে আমাদের আত্মীয়, বছরে একবার ইনারা ধান দিতে যায় আমাদেরকে। কিন্তু কোন জমি গালা থেকে ধান হয় আর কোথা থেকে ধান উৎপাদন হয় সেটা আদৌ জানতাম না। আজকে আলহামদুলিল্লাহ দেখছি যে এই জমিগুলা থেকেই ধান উৎপাদন করে আমাদেরকে প্রতি বছর ট্রলিতে করে ধান দিতে যায় আমাদের বাড়ি। আলহামদুলিল্লাহ বাম দিকে যত দূর পর্যন্ত ওই বাগানগুলা পর্যন্ত, মানে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে আর কি, ততদূর পর্যন্ত সব আমাদের জমি। এবং এখানে দাঁড়িয়ে বলতে পারবো যে আমরা এখন আমাদের জমির উপরে দাঁড়িয়ে আছি। এবং এই জায়গাগুলো থেকে যে প্রতি বছর ধান দিতে যায়, এই জায়গাগুলো থেকে ধান উৎপাদিত হয় এবং সেই ধান ওনারা উৎপাদন করে আমাদেরকে দিতে যায় ওইখানে। মানে এগুলো আমাদের নিজস্ব জমি, একদম নিজস্ব জমি। এইগুলা থেকে ধান উৎপাদিত হয় এবং ওনারা যেটাকে আমাদের ভাষায় বলে বর্গা চাষি, ওনারা আমাদের জমিগুলা করে। এখন আব্বারা জানে বা দাদুরা জানতো যে কিভাবে কি সিস্টেমে কতটুকু লেনদেন হয়, জানি না আমি আদৌ, কিন্তু দেখি সারা জীবনই ছোট থেকেই যে প্রতি বছর ভাইয়ারা আমাদেরকে ধান দিতে যায়। আজ জন্মের পরে এই প্রথম দেখছি এই জমিগুলা বা এই বাড়িগুলা, যে এই মানুষগুলার বসত ভিটা, আর তারা কোথায় বসবাস করেন, তারা কোথায় থাকেন এবং আমাদের সাথে সেই ছোট্টকাল থেকে কানেক্টেড। এই পুকুরের পানি এই অত্র এলাকার মানুষ খাইতো। পুকুর তো অনেক আশপাশে, তার আচ্ছা তাহলে পরে পুকুরের পানি যে খাইতো, তাহলে এই পুকুরে কোনোদিন তাহলে কোনো গরু বা ছাগল কিছু নামতে দিত না? এই পুকুরের পানি, এটার নাম হলো পানি খেকা পুকুর। এই পুকুরের নাম হচ্ছে পানি খেকো পুকুর। মানে পানি খেকো পুকুর মানে হচ্ছে এই পুকুরের পানি মানুষজন খাইতো আজ থেকে 50 বছর আগে। আলহামদুলিল্লাহ ওই পিছনে সব ভাবিরা এবং ভাই ভাবিদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আব্বু পিছন দিকে না সামন দিকে হাঁটছে এবং পিছন দিকে সব ভাই ভাবিরা বিদায় দিয়ে দিল, চলে যাচ্ছে এই বরেন্দ্র এলাকা ছেড়ে। ছোট থেকে এই হাফ বয়সে এসে বরেন্দ্র এলাকা দেখা হয়েছে, জানি না আবার কবে আসা হবে কি আদৌ আসা হবে না। তবে এই এলাকায় সব থেকে যেটা শুনলাম সেটা হচ্ছে পানির প্রবলেম।